সাবু আন্টি। আন্টি হোয়াট? সরি আন্টি, সরি আপু, আমার নাম বান্টি। মেস না পেয়ে আপনাদের বাসা ওঠার কথা। এটা আলম সাহেবের বাসা না? না, এটা আলম সাহেবের বাসা না। আমার তো ভুল হওয়ার কথা না। এই যে কিন্তু নাম ঠিকানা তো ঠিকই আছে। আসসালামু আলাইকুম আন্টি। তুমি বান্টির সাথে বালিশ কেন বাবা? আন্টি ওই বালিশের ঘুমাতে পারি না, এটা আমার খুব প্রিয় বালিশ। মা বুঝে না, আজকে বালিশ এনেছে, কালকে তোষক, লেপ, চেয়ার টেবিল সব নিয়ে আসবে, যাতে এই বাসায় পার্মানেন্ট হয়ে যেতে পারে, তাই না? না না আন্টি, সেরকম করে কিছু না। একটা ভালো মেস মিলিয়ে চলে যাবো, আপনাদের কত কষ্ট দেবো না। ভেতরে এসো। জি এক্সকিউজ মি আপু, একটু বইটা একটু তুলে দেবেন। ও জি কি কদিন থাকবেন? কতদিন সেটা তো বলতে পারছি না। ভালো কোনো মেস পেলেই চলে যাবো। আপনি টেনশন দিন, আমি আপনাকে বিরক্ত করবো না। ঘুম থেকে কখন ওঠেন? হ্যাঁ খুব ভোরে উঠি, ঘুম থেকে উঠে পড়তে বসি। তুমি আমার খুব নিয়ম মেনে চলি। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমার পরিস্থিতিতে খুব বিরক্ত। আপনি না সত্যি একদম টেনশন নিন না, আমি সত্যি সত্যি বিরক্ত করবো না। তারপর আমাকে তাড়া দিন, আমি খুব অসহায় হয়ে আপনাদের কাছে আসছি। আমার কাছে কিন্তু অনেক বই আছে, গল্পের বই আছে, উপন্যাস আছে, আপনি চাইলে নিয়ে পড়তে পারেন, সমস্যা নেই। একটা সমস্যা কি? হ্যাঁ, এটা আপু করেন কেন? তা তো জানি না, আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই। তাহলে কি বলে ডাকবো? কোনো কিছু বলে ডাকতে হবে না। খুব সকালে ঘুম থেকে উঠুন, ভালো কথা। জোরে জোরে পড়া অভ্যাস থাকলে এটা বাদ দিতে হবে। আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠে, আমাকে ডিস্টার্ব করা যাবে না, ওকে? জি জি। আরেকটা কথা, মার সঙ্গে পড়ালেখা নিয়ে বেশি কথা বলবেন। কেন? তাহলে ওনার সাথে কি নিয়ে কথা বলবো? জানি না। আপনি ভয় পান আমাকে? জি মানে জি ভয় পাই। কেন যে পাই সেটা জানি না। ভালো, খুব ভালো। আমাকে ভয় পাবেন, আমি যা বলবো সব শুনবেন, তাহলে বাসা থেকে একদম বের করে দেবো, ঠিক আছে? না না, আপনার কথা মতো চলো। ওকে ঠিক আছে, ঘুমিয়ে পড়েন। ও বলেছিলাম না, ওই ছেলেটা আব্বুর বন্ধুর ছেলে। ছেলেটাকে দেখে অনেক সরল মনে হচ্ছে। প্রেম প্রেম করবে নাকি আমার সাথে? তাই নাকি? আচ্ছা যা, গিয়ে ট্রাই কর। এরকম ছেলের সাথেই প্রেম করাটা একদম পারফেক্ট। যাই কথা বলে আসি। হ্যালো মিস্টার, আমি আপনাকে চিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মদন তাই না? না না, আমার নাম বান্টি। প্রেম করেন? তওবা তওবা, না না না, আমি এসবের মধ্যে নাই। আমি আসলে এখানে চাকরি করতে আসছি, প্রেম করতে আসিনি। আমার সাথে প্রেম করবেন? জি আপু, উনি কি বলেন এগুলা? প্রেম টেম আমি সব ঝামেলার মধ্যে নাই। আমি পড়ালেখা করি, পড়ালেখা আমার ধ্যান জ্ঞান এইটাই ভালো। কেন? প্রেম করলে কি সমস্যা? প্রেম করে খারাপ নাকি? আমি আসলে এসবের মধ্যে না, আমি যাই। আমার আসলে একটু পিপাসা পেয়েছে, আমি পানি খাবো। কি পেয়েছে? আমার যেতে হবে, আমার পিপাসা পেয়েছে। ছেলেটা না চাপ তেনা সিস্টেম করে আমাকে প্রেম করি। সঙ্গে না তো প্রেম হবে না, কিন্তু একটা। আমি তো আসলে ঢাকা শহর তেমন চিনি না, একা একা বেরোলে যদি হারে টারে যাই। ভেবেছিলাম বই কিনবো, একা যে কেমন করে যাই। চিন্তা করছো কেন? দিশা তো আছে, ও যাবে তোমার সাথে। ও আচ্ছা। না আন্টি দরকার নেই, আপুর যেতে হবে না। না মানে কারোই যেতে হবে না, আমি একা যেতে পারবো। না না, কোনো সমস্যা নাই, দিশা যাবে তোমার সাথে। আর ওকে আপু আপু করছো কেন? ও তো তোমার চেয়ে বয়সে অনেক ছোট, ওকে নাম করেই দিই। জি আন্টি। আচ্ছা শুনেন, আমার বান্ধবী আছে না জেরি, ওকে আপনি কেমন? বেহায়া, আপনি কিছু মনে করবেন না, উনি আসলেই তাই। জোর করে আমার সঙ্গে প্রেম করতে চাই, কি আশ্চর্য। আমি অনেক প্রেমের গল্প পড়েছি, কিন্তু এরকম বেহায়ার গল্প পড়িনি। আচ্ছা আপু, আপনি আমাকে বলেন, জোর করে কি প্রেম করা যায়? প্রেম করতে হলে চোখের ভাষা বুঝবে, মনের সাথে মনের মিল থাকলে হবে প্রেম। আপু আপু, আমি একটু পানি খাবো। আচ্ছা তুমি একটা মজাই করো। প্রেম না, ওসব বুঝি না। আমার সব বোঝা দরকার নেই, আমার কিছু বোঝা দরকার নেই। আমি না একাই বই কিনতে যেতে পারবো, আপনার যাওয়া দরকার নেই। আপনি খাওয়া দাওয়া করেন। না না জেরিন, কান করিস না তো। জেরিন, আপনি কি হচ্ছে আপনার? জ্বর আসছে, একটু সমস্যা নাই, এরকম জ্বর আসা যায়। আচ্ছা দেখি। আপনি তো অনেক জ্বর। খুবই বেরোবার জ্বর, এমনি সেরে যাবে। চুপ থাকেন তো, চুপ করে শুয়ে থাকেন, আমি আসি। আরে এইসব কেন করতে যাচ্ছেন? চুপ থাকেন। আর হ্যাঁ, কথায় কথায় এরকম আপু আপু বলবেন, দিশা বলে রাখ। কিছু খাবেন? না কফি? না, কফি খাবো না। কফি খেলে ভালো লাগবে, ক্যাফেন আছে তো, তার জন্য ভালো। না থাক, লাগবে না। আমার লাগবে, আমার কফি খেতে ইচ্ছে করছে। চুপচাপ শুয়ে থাকেন। জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর, এই শহরে এরকম একটা সুন্দর জায়গায় আছে, কি যে ভালো লাগছে। আমি না ডাক্তারের কাছে যাবো। গত রাতে আমি আপনার এত সেবা করলাম, তারপর আপনার ডাক্তার কাছে যেতে হবে? আর সামান্য জ্বরের জন্য ডাক্তার না? আমি তো সেটাই বলি, সামান্য জ্বরের জন্য ডাক্তার। গ্রামে থাকতে কত কিছু হতো, এমনি এমনি সেরে যেত। আমার যখন খুব মন খারাপ হয়, আমি এখানে এসে বসে থাকি, মন ভালো হয়ে যায়। আর যখন খুব মন ভালো থাকে, তখন এখানে এসে বসে থাকি। আমার অনেক পছন্দের জায়গাটা আপনার কাছে দেখা। ভালো করেছেন। আমারও যখন মন খারাপ থাকবে, আমিও এসে বসে থাকি। আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেলে আমি তারপর বিয়ে করবো। বউটা যেন আপনার মতো চিন্তাধারা হয়, তা না হলে হবে না। আপনি অনেক সুন্দর, শুধু সুন্দর না, অনেক কেয়ারিং। কালকে জ্বর হওয়ার পর আপনি আমার মাথায় জল পড়তে দিয়েছেন, আমার মা এভাবে জল পড়তে দিয়ে দিয়েছে। আসলে আপনি আমাকে যতটা বোকা ভাবেন, আমি ততটা বোকা না। গ্রামে বড় হয়েছি তো,
অনেক সামাজিক নিয়ম কানুনের মধ্যে বড় হয়েছে, ওটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আপনি আমি 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 যাই। আরে কোথায় যাচ্ছ তুমি? দাঁড়া, আমার সাথে আমার অনেক না না, তার সাথে আমার কোনো কথা নেই। না না, আমি আমি যাই। বান্টি কি করলি এটা? বন্ধ হচ্ছে। ভালো আছে ছেলেটা, সুন্দর একটা মন আছে। তুমি করে দিচ্ছিস নাকি? কি বলছিস এসব? রঞ্জনা, ওইখানে যেও না তো, বলো না তো কথা ওই যুবকের সাথে। কে? আমি না, ওই হাতটা চিনি। যেদিন আমার শরীর ভীষণ জ্বরে কাঁপছিল, সেদিন হাত দুটো আমাকে জল করতে দিয়েছে। এটা সেই হাত। আপনি তো অনেক সুন্দর আবৃত্তি করেন, শোনাবেন আমাকে একটু? হ্যাঁ শোনাবো, তবে আজ না, অন্য কোনো দিন। আজ আসলে আমার একটু তাড়া আছে। এত ব্যস্ততা কেন? একটু থাকেন না আমার পাশে, গল্প করি। দেখুন, আপনি না আমার আমার হাতটা ধরবেন না। আন্টি দেখলে পরে অন্য কিছু ভাববেন। কি ভাববেন উনি? ভাববেন যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। দেখুন, উনি আমাকে বিশ্বাস করে এখানে থাকার জায়গা দিয়েছেন। আমি ওনার বিশ্বাস নষ্ট করতে পারবো না, কারো বিশ্বাস ভাঙা খুব অন্যায়। এত ভয় কেন আপনার? আমাদের মধ্যে প্রেম হতে পারে না? আর আমাদের মধ্যে প্রেমটা হলে সমস্যাটা কি? নাটক, উপন্যাস, সিনেমা, গল্প সব কিছুতেই তো প্রেম আছে। দেখুন, আপনার সব কঠিন কঠিন কথা আমার মাথায় ঢোকে না। আমি সব প্রেম টেমে এই ধরনের ঝামেলার মধ্যে নেই। নাই কেন? এই যে লিসেন, আমার মতো মেয়ে আপনি এই শহরে একটা পাবেন না। আমার খোঁজার দরকার নেই। আমি তো এসবের মধ্যে নেই। কিসের মধ্যে নেই? দেখুন, আমি না আপনাদের বাড়িতে জায়গা পেয়েছি, আন্টি আমাকে বিশ্বাস করে থাকার জায়গা দিয়েছেন। আমি বিশ্বাস নষ্ট করতে পারবো না, অন্যায় করতে পারবো না আমি। আচ্ছা, প্রেম করা কি অন্যায়? এই যে মিস্টার, বল, প্রেম করা কি অন্যায়? দেখুন দেখুন, প্লিজ আমাকে ছেড়ে দিন। ছেড়ে দিন, আমাকে যেতে হবে। আসলে আমার খুব পিপাসা পেয়েছে, আমি পানি খাবো। আপনি তো বোকা কেন? পানি খেতে হবে না। না না, পানি খেতে হবে, আমার সত্যি ভীষণ পিপাসা পেয়েছে। শোনো, বান্টি বান্টি একটু আয়। আন্টি, আচ্ছা আন্টি, আমি না আমার চশমাটা খুঁজে পাচ্ছি না। পড়তে বলবো তো, ওই টেবিলের উপরেই ছিল, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না কোথায় যে রাখলাম। তিশা দেখো। কি চশমা খুঁজে পাচ্ছেন না? না, অসুবিধা না, আপনার খুঁজে দিতে হবে না। আপনি যান, ঘরে যান। লাগবে কেন? লাগবে না। আপনি চশমা ছাড়া বইয়ের কোনো অক্ষর দেখতে পান না, স্যার লাগবে। জি। তো চশমাটা কোথায় ছিল? টেবিলের উপরে রেখেছিলাম, তারপর আমি ওয়াশরুমে গেছি, ওখান থেকে বের হওয়ার পরে আর খুঁজে পাচ্ছি না। আপনি কি কানা নাকি? আপনার চশমা যে আমার চোখে, আপনি দেখতে পাচ্ছেন না? তাই তো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তোমার চশমাটা আমার রুমে কি হেঁটে হেঁটে গেল নাকি আপনি আমার রুমে গিয়েছি? যদি রুমে যান তাহলে এটা ফেলে এসছেন, তাই না? আসলে কি এইসব কি বলছেন? আমি কেন আপনার রুমে যাবো? আমি আপনার রুমে যাইনি। গাধা একটা। আপনি টেবিল থেকে আমার চশমাটা নিয়ে গেছিলেন না? নিয়েছিলাম। পরে শুনলাম অন্ধ মানুষ কিছু দেখতে পান না চশমা ছাড়া, মায়া লাগলো, তাই নিয়ে আসলাম। নেন পর পর ভালো করে আমার দিকে তাকান। আমাকে তো পছন্দ হয়। কি? পছন্দ কেন হবে না? অবশ্যই হয়। মানে আপনি কত ভালো একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে। আপনি অনেক ভালো মানুষ পাবেন জীবনে। কত মানুষ আসবে, কত ভালো জামাই পাবেন। আপনার জন্য পছন্দ হয়? জি। আমার আমি পানি খাবো। জানতাম, এই জন্যই সাথে করে নিয়েছি। নেন খান। হ্যাঁ, এবার বলুন, আমার কথা পছন্দ হয়? জি, পছন্দ হয়। হয়েছে, এবার যান, ঘরে যান। মন থেকে বলুন পছন্দ হয় কিনা। আচ্ছা আচ্ছা, কি বলবো? এ চশমা পাওয়া গেল? জি আন্টি, চশমা পেয়েছি। জানা, আমি আমি পড়বো। কোন বইটা পড়বেন? এই বইটা পড়বো। এই বইটা আমি আজকে পড়বো। আমি জানতাম আপনি বইটা নিয়ে যাবেন, ভেবেছিলাম আমি বোকা। আচ্ছা, আমি বইটা পড়বো না। আচ্ছা, তো আমি এইটা পড়বো। ও, তুমি এসো। আন্টি দাঁড়ান, কেন বাবা? থাক। কেন? আমি এটা থাকার জায়গার ব্যবস্থা করে দিচ্ছি। ভালো একটা মেস পাওয়া গেছে। তাই নাকি? কোথায়? ও, কাছাকাছি। আপনাদের অনেক জ্বালিয়েছে, আপনাদের এই কোনোদিন শুট করতে হবে না। ইউ বলছো কেন বাবা? তিশার বাবা তো তোমাদের বাড়িতে থেকেছে, পেয়েছেন। তোমার বাবা তাকে কত রকম সাহায্য করেছে, এরকম কথা কখনো বলবে না। আমি তাহলে যাই। কি হয়েছে মা? বান্টি মেসেজ সিট পেয়েছে। তুই না বলেছিলি ও মেসেজ সিট পাবে না, ও কোনোদিন যাবে না, ও ধান্দাবাজ। কত রকম বাধা দিয়েছিলি ছেলেটার আশাতে। দেখ, ছেলেটা চলে যাচ্ছে। ও ধান্দাবাজ না, ও অনেক ভালো ছেলে। চলে যাচ্ছ? হ্যাঁ, একটা ভালো মেস পেয়ে গেছি, তাই চলে যেতে হবে। আসলে আন্টিকে এত জ্বালিয়েছি, উনি অনেক করেছেন আমার জন্য। ওনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আসলে সবাইকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। কি বা করার আছে? আমার জীবনটা একটা যুদ্ধের মতোই। কিছু কিছু মানুষের জীবনে এমন। আমার তোমার কিছু বলার আছে। আমি আসলে কিছু শুনতে চাই না। দেখো, আন্টি আমাকে খুব বিশ্বাস করে এখানে থাকার জায়গা দিয়েছিল। ওনার বিশ্বাস ভাঙলে আমি কোথাও নিজেকে দাঁড় করাতে পারবো না। আমাকে প্লিজ ক্ষমা করো। তুমি আমার কথাটা তো শুনবে। না, আমি শুনবো না। তোমার শুনতে হবে। কি কথা? তোমাকে ভালো লাগে আমার, আমি ভালোবাসি তোমাকে। সরি। কি সরি? আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি। দেখো, তুমি তোমার জীবনটা সুন্দর করে গোছাও, আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করবো। আমার যেতে হবে। আমার সবকিছু গোল কাজ করতে হবে। এগুলোই তো বলতে পারো। তোমাকে যেতে হবে, এক গ্লাস পানি খাবো, এই তো। মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাবো আন্টি। তোমাকে বিদায় দিতে খুব কষ্ট লাগছে বাবা। মাত্র কয়েকটা দিনে কত আপন হয়ে গেলে। আমারও খুব খারাপ লাগছে আন্টি। আপনি আমাকে মায়ের মতো আদর দিয়েছেন, আমি সেটা কোনোদিন ভুলবো না। তিশা কোথায়? ওকে দেখছি না। মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিছু বলে গেল না। আমার মেয়েটা খুব ভালো বাবা, তোমাকে যদি কিছু বলে থাকে ভুলে যেও, তুমি মনে রেখো না। আপনি কি বলছেন? আমি জানি ও খুব ভালো একটা মেয়ে। আমি তাহলে আসি।
মাঝে মাঝে এসো কিন্তু আমাদেরকে দেখ। নিশ্চয়ই আসবে। তাও ওয়ালাইকুম সালাম। কে? আমি। তোমার চোখে পানি, কাঁদছো? কান্না চোখেও তোমার খুব দারুণ লাগে। মানুষের কষ্ট দেখতে আনন্দ লাগে, তাই না? খারাপ লাগে। মন ভালো করার জন্য এই জায়গাতে এসেছো। মন কি ভালো হবে? জানি না। আমার না তোমাকে একটা কথা বলার ছিল, শুনবে? না, শুনবো না। তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার কোনো কথা শুনবো না। আমাকে একটু একা থাকতে দাও। আমি তোমাকে একা থাকতে দেবো না। আসছে, আমি তোমাকে একা থাকতে দিব না। কাপুরুষেরটা। এই কাপুরুষ মানুষটা না তোমাকে ভালোবাসে, সত্যি অনেক ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি। সত্যি? আমি না অনেক ভেবে দেখেছি তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসবে না। আর তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে আমার পছন্দ হয়েছিল, কিন্তু এত ভয় ছিল মনে, না পাবার ভয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার হাতটা ধরো। এখানে আমি না একটু পানি খাবো। হাই রে, আমার সাহসী পুরুষ। ভালোবাসতে না কলিজা লাগে। কারণ প্রতি একটু শুনি তো, কলিজাটা আছে কিনা? হ্যাঁ